তেমনি একটা সময় ছিল মানুষ ধর্মের কাছে যেত, কিন্তু এখন ধর্মের ঠিকাদার তৈরি হয়ে গেছে। তোমার যাওয়া লাগবে না, তোমার বাড়িতে ওরা পৌঁছে যাবে। যেমন করে ফেরিওয়ালারা পৌঁছে যাচ্ছে, এটা নাও ওটা নাও সেটা নাও, তেমনি ধর্মের কন্ট্রাক্টর তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমাদেরকে ধরো, আমাদের নাও, আমরাই তোমার পরম বন্ধু। যেদিন কেউ থাকবে না সেদিন আমরা থাকব। কিন্তু সত্যি এরা আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু? ধর্ম আমাদের আপন নাকি আমাদের দুশমন? যারা বলছে আমরা তোমাদের উদ্ধার করব, আমাদের পথে এসো, আমাদের কাছে এসো, আমাদের আশ্রমে এসো, মৃত্যুর পর তুমি মুক্তি পাবে। কখনো তাদের আশ্রমে গিয়ে চেক করে দেখবেন, বলবেন হরি হরি বল, নিতাই গৌর হরি। কখনো কখনো তাদের আশ্রমে গিয়ে চেক করে দেখবেন যে বাবা আমি তো বেড়াতে এসেছিলাম তীর্থে, আমার মানি ব্যাগটা, টাকা পয়সার ব্যাগটা পড়ে গেছে, কেনাকাটা করব, কিছু পয়সা করি ধার দাও, বাড়ি গিয়ে ফেরত দেব, মানি অর্ডার করে পাঠিয়ে দেব। কখনো তো চেক করে দেখে নাও। আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করি, কিন্তু কেউ চেক করি না। বাজার থেকে নিয়ে চলে আসলাম চুলকুনার মলম, কিনে বাড়িতে রেখে দিয়েছি, সত্যি সত্যি কখনো চুলকুনাতে লাগিয়ে দেখিনি যে ওটা সারে কিনা। যে যেই পথেই যাক না কেন, যে মতেই যাক না কেন, ধর্মের নাম কি? ধর্মের নাম শান্তি, ধর্মের নাম কি? মার্গদর্শন, ধর্মের নাম কি? প্রশান্তি, ধর্মের নাম কি? স্বস্তি। আচ্ছা তাই যদি হয়, ধর্ম মানে যদি শান্তি হবে, ধর্ম মানে যদি স্বস্তি হবে, ধর্ম মানে যদি প্রেম হবে, তাহলে এরা কারা ভাই? ধর্মের নাম করে গলায় যারা কাঠের বোঝা ঝুলিয়েছে, ঝুলিয়ে তারা এত্তার হাতে খাচ্ছে না, এরা কারা? সত্যি কি ধর্ম খাওয়া দাওয়া বাধা নিষেধ শেখায়? আগে এটা জানা লাগে। একটা প্রবাদ এতদিন আমরা জেনে এসছি, বৈষ্ণব দেখিয়া যেজন নানুয়ায় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। কিন্তু যে বৈষ্ণব সেজে আছে ও যদি চিটিংবাজ হয়, আমি নোয়াবো মাথা? আপনি জানেন যে ও ভালো মানুষ না, বৈষ্ণবের খোলস পরে ঘুরছে, নোয়াবেন মাথা? না, এই মাথাটা সহজ কথা নয়। যদি নোয়াতে হয় দেখে শুনে নোয়া, আর একবার নুইয়ে দিয়েছ তো যেন দ্বিতীয়বার আর তুলো না। এর জন্যে নোয়ানোর আগে লাখবার ভাবো, তারপরে নোয়া। আচ্ছা, ধর্মের নাম করে এই হিংসাগুলো কারা ছড়াচ্ছে? 50 বছর 45 বছর যে ব্যক্তিটা মাছ মাংস ছাড়া খেত না, কৃপাখালীর অনেকগুলো পুকুর কিনে রেখেছে মাছ মাংস খাবে বলে, হঠাৎ করে সাধু হয়ে নাকে কাপড় দিচ্ছে, তোদের বাড়ি পেঁয়াজ রান্না হচ্ছে, আমি যাব না। বলুন মেনে নেওয়া যাবে? এর নাম ধর্ম নয়। ধর্ম কার না? ধর্ম মায়ের মতো হয়। ছেলের হাম আর বসন্ত হলে যেমন গ্রামের মানুষ কেউ ছোঁয় না, মা ছুটে আসে, গায়ে মাখন লাগিয়ে দেয়, ননি লাগিয়ে দেয়, কলা পাতা বিছিয়ে ছেলেকে শুইয়ে দেয়, তেমনি ধর্ম তাকে বলে ধর্ম।
ধর্মের স্বরূপ কি? ধর্মের স্বরূপ হলো কোনো ব্যক্তি, আর প্রেম শুদ্ধতার সত্তা ব্যক্তিত্বকেই ধর্ম বলে। তার জন্য কোনো মালার প্রয়োজন হয় না, তার জন্য কোনো সাজের প্রয়োজন হয় না, তার জন্য কোনো বাহারের প্রয়োজন হয় না, তার জন্য কোনো অলংকারের প্রয়োজন হয় না। পরের বিপদ থেকে যে ছুটে যায় সেই তো ধার্মিক ব্যক্তি, ইহা ছাড়া আর অন্য কেউ। ধার্মিক কে? পাশের বাড়ির খেতে পাচ্ছে না, 2-3 দিন রান্না হয়নি, নিজের অভাব, তবুও বউকে বলছে এই দেখ এক বাটি চাল ওদের দিয়া। কি আছে? তার গলায় তুলসীর মালা নেই, রুদ্রাক্ষের মালা নেই, বেলের মালা নেই, আচার মালা নেই, কোনো যায় আসে না। ও ধর্মের স্বরূপ। যে অন্যের দুঃখে দুঃখ পায়, অন্যের ব্যথায় ব্যথা পায়, যে অন্যের জন্য প্রাণ কাঁদে, অন্যের জন্য না, তিনি হলেন ধার্মিক। আর এই ধার্মিকের কোনো দেশ প্রদেশ হয় না। এমন একজন মানুষ আমরা আমাদের ভিতরে পেলাম। আজকের যেই উৎসব, শুধু উৎসব নয়, মহোৎসব, মহা উৎসব, সেই মানুষটার কারণে। সে কে? তার নাম গোরা, তার নাম গোবিন্দ। বাবার দেওয়া বড় প্রেমের নাম গোবিন্দ। সেই গোরা, সেই গোবিন্দ, সেই নিমাই আমাদের ছিল, কিন্তু আমাদের কাছ থেকে কারা কেড়ে নিল? তাকে যারা চৈতন্য বানালো। যখন গোরা ছিল ও আমাদের ছিল, যখন নিমাই ছিল ও আমাদের ছিল, কিন্তু যখন ও চৈতন্য হলো ওর পার্টি আলাদা হয়ে গেল। ও আমাদের পার্টি আর না। তিনি আমাদের কি দিয়েছেন? ঘৃণা দিয়েছেন, আমাদের ঘৃণা দেয়নি। অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা আমাকে জিজ্ঞাসা করেছে, বাবা এই বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে? এই বৈষ্ণব ধর্ম কে সৃষ্টি করেছে? আমাদের ভারতবর্ষে কতদিন আগে থেকে এই বৈষ্ণব ধর্ম প্রবেশ করেছে? ভালো করে মন দিয়ে শুনবেন। দুটো মানুষের দ্বারা বৈষ্ণব ধর্মের প্রাদুর্ভাব হয়, মাধবাচার্য আর বল্লভাচার্য। পিছনে 800 বছর পিছনে চলে যান, গেলে এই দুটো মানুষের নাম আগে আপনার সামনে আসবে। তারা কি তৈরি করেছিলেন? কি রাস্তা? শুদ্ধতার রাস্তা। যে যারা পথ ভুলে গেছো তারা এদিকে এসো। বিষ্ণু শরণম গচ্ছন্তি, বিষ্ণু শরণম, বিষ্ণু শরণম, বিষ্ণুর দিকে এসো, বিষ্ণুকে স্মরণ করো, বিষ্ণুকে আশ্রয় করো। তাহলে বিষ্ণু ধর্মের আগে কি ধর্ম ছিল? বিষ্ণু ধর্মের পিছনে চলে যান, গেলে দেখতে পাবেন এই ভারতবর্ষ শৈবময় ছিল। শৈবময়, শৈবমত বলা হয় না, শৈব শাক্ত গণপাত্য, শৈবমত ছিল। কোনা কোনায় চলে যাবেন দেশের, শিবলিঙ্গ খুঁজে পাবেন। আর যখন শৈবমত ছিল না, তখন এই দেশে কি মত ছিল? এ জগৎ বৌদ্ধময় জগৎ। এ পর্যন্ত 27খানা বৌদ্ধ খুঁজে পাওয়া যায়। স্টোন ইনস্ক্রিপশন, শিলালেখ, শিলালেখের মাধ্যমে 27খানা এভিডেন্স, বৌদ্ধের এভিডেন্স খুঁজে পাওয়া যায়। তাহলে সব থেকে পুরনো ধর্ম শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের। সেটা কি? সেটা বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের ডেফিনেশন অনেকে অনেক ভাবে রেখে দেয়। বৌদ্ধ ধর্ম কি? বৌদ্ধ ধর্ম বোধ আর সত্তা, সত্তার ভিতরে বোধ যা জাগরিত হয়েছে, তিনি হলেন বোধিসত্ত্ব।
আর এই বোধিসত্ত্ব জাগরিত হয়ে গেলেই তিনি হয়ে যাবেন বৌদ্ধ, যিনি জগৎকে সমদর্শন, সমভাব, সমজ্ঞান করেন, যে আমরা সবাই সমান, কেউ উঁচু নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়। পিছনের 500 কয়েক বছর পশ্চাতে চলে এলেন এমন একটা মানুষ, দেখলেন জাতি সমাজে হিংসা ছড়িয়ে আছে, কেউ কারোর হাতে খাচ্ছে না, কেউ কারোর পাশে বসছে না। এই আজকের যারা অহংকার করছে কটা সুতো, আজকের যারা অহংকার করছে দামি দামি জুতো, এদের জন্যই হয়েছে দেশের সর্বনাশ আর পুরা তত্ত্ব সত্যের সর্বনাশ। সুতো, তোমার কাঁধে সুতো নেই তার মানে তুমি নিম্ন শ্রেণীর, তোমার কাঁধে সুতো আছে তার মানে তুমি উচ্চ কুলের। না ভাই, উঁচু আর নিচু পরিচয় কিসে হয়? ব্যবহারে, আচারে হয়, বিচারে হয়, কর্মে পাওয়া যায়। উঁচু আর নিচু সুতোতে কখনো হয় না। কিন্তু কিছু মানুষ সুতো বেঁধে বলে দিল আমরা জগতের শ্রেষ্ঠ, আর যার কাঁধে সুতো নেই ওরা হচ্ছে নিকৃষ্ট। এমন এমন গ্রন্থের সন্ধান আমি তুলে দিয়েছি আপনাদের সামনে, সেই গ্রন্থের দ্বারা প্রমাণ হয়ে গেছে যে আমাদের ধর্ম, যে ধর্ম আমরা পালন করছি, এই ধর্ম কত নোংরা আর কত জঘন্য। এক বাক্যে বলুন তো, সব থেকে পুণ্যের সময়, সব থেকে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ যুগ সেটা কোনটা? সবাই এক বাক্যে বলবে, সত্যযুগ। সত্যযুগে কোনো অধর্ম ছিল না। অধর্ম এলো কোথার থেকে? ধীরে ধীরে ত্রেতা যুগ থেকে। সত্যযুগে 4 ধর্ম ছিল, ত্রেতা যুগে ত্রিপাদ ধর্ম, দ্বাপর যুগে দ্বিপাদ, দুপাদ, আর কলিযুগে 1 পাদ মানে 1 পা। আর মাঝখানের পরের থেকে গিয়ে ওই পাটা আর থাকবে না। এ কথাটা এতদিন শুনে এসছেন, জেনে এসছেন, মেনে এসছেন যে সত্য যুগে কোনো অধর্ম ছিল না। কিন্তু একটু বিচার করে বলুন তো, চন্দ্রের সময়কাল সত্যযুগ, দেবগুরু বৃহস্পতির সময়কাল সত্যযুগ। বৃহস্পতি ভাইয়ের বউকে বলাৎকার করেছে, তাহলে সত্যযুগ পাপের যুগ না হয়ে পুণ্যের যুগ কি করে হলো? এটা আমার কথা নয়। অনেকে আমাকে বলছে, দীনকৃষ্ণ ঠাকুর তুমি বলছো, আমি বলছি না, গ্রন্থ বলছে, গ্রন্থে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে। আর সেই সকল কথা পড়ে আমি বলছি। আমার সংগ্রামটা কোন জায়গায়? আমার যুদ্ধটা সেই জায়গায় যেগুলো আমরা আমাদের ধর্মগ্রন্থ বলি। সেই ধর্মগ্রন্থকে আপডেট করা হোক, নোংরা জিনিসগুলো বাদ দেওয়া হোক। এতে কেন নোংরা জিনিস থাকবে? যার দিকে আঙুল তুলে মানুষ বলবে এটা পড়া উচিত নয়। চন্দ্র বৃহস্পতি স্ত্রীকে বলাৎকার করলো, ইন্দ্র গুরু পত্নীকে, গৌতম ঋষির স্ত্রী, সহস্র জনী হয়ে গেল। তাহলে যে যুগে এত অপরাধ চলল, সেই যুগে পুণ্যের যুগ কি করে হয়? একটা বইয়ের নাম বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আমাদের ধর্মগ্রন্থ যিনি লিখেছেন, লিপিবদ্ধ যিনি করেছেন, তার নাম কি? ব্যাসদেব। আর এই ব্যাসদেবের বাবার নাম কি? ব্যাসদেবের নাম, বাবার নাম কি? পরাশর। এই পরাশরকে, এই পরাশরের এমন সাধন ক্ষমতা, এমন ভজন ক্ষমতা, অনায়াসে তিনি মর্ত থেকে স্বর্গে যাতায়াত করতে পারেন, স্বর্গ থেকে পাতালে যাতায়াত করতে পারতেন ভজনের মাধ্যমে, ভজন শক্তির মাধ্যমে। তাহলে হঠাৎ করে ছোট্ট একটা নদী পেরোনোর জন্যে
মৎস্যগন্ধার মতো নৌকায় ওঠা কেন লাগলো? যে এখান থেকে স্বর্গে চলে যাচ্ছে, কোনো রথ কোনো সিঁড়ি লাগছে না, অথচ পৃথিবীর ভিতরে ছোট্ট একটা নদী পেরোনোর জন্যে তার কিনা ওঠা লাগছে নৌকাতে। বেশ, তুই নৌকাতে উঠলি, ওঠার পর মেনে চলুন আপনি এখান থেকে জীবনমণ্ডলের হাটে যাচ্ছেন, গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছেন না, একটা টোটো বা মোটর ভ্যানে উঠেছেন, আর সেই ভ্যানটা চালাচ্ছে কোনো বেটা ছেলে নয়, মেয়ে ছেলে, আর তার গায়ের থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরুচ্ছে। আপনি ওর ভ্যানে উঠে যেতে যেতে তারানগর পেরিয়ে ফাঁকা জায়গায় বলতে পারবেন যে তোর দেখে আমার শরীরে কীরকম কীরকম হচ্ছে, আমার মনোবাসনা তৃপ্তিকর, তোর গায়ের গন্ধ থাকবে না, তোর গায়ের গন্ধ পদ্ম ফুলের মতো গন্ধ হয়ে যাবে। ও কি করবে? বলবে আয়, নাকি ধোলাইয়ের ব্যবস্থা করবে? মৎস্যগন্ধাকে ডেকে জিজ্ঞাসা করলো, কে? পরাশর, তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি। আচ্ছা, তুই কোন সা ঋষি? তুই তো ঋষি না। ঋষি কাদের বলে? যে রিপু দমন করেছে ভজনের মাধ্যমে, তাকে বলা হয় ঋষি। আর যে সাধারণ মেয়েকে দেখে চিত্ত যার ডিসব্যালেন্স হয়, তাকে ঋষি বলে না, ওকে ধ্বজভঙ্গ রোগী বলে। এইসব ধ্বজভঙ্গ রোগীগুলো আমাদের শাস্ত্রে ঢুকলো কি করে? এর কৈফিয়াত কে দেবে? আমরা বিচার করি না। ঢুকে বসেছে, বলে উঠলো তোমার গায়ের গন্ধ পদ্মগন্ধ করে দেব। ব্যাস, ও মেয়ে জানে অভিশাপ দেবে। সত্যি কি অভিশাপ বলে তখন কিছু ছিল? কিচ্ছু ছিল না। কি ছিল? এখন যার হাতে বল শক্তি, মানে যার হাতে বল শক্তি তার হাতে বোম আছে। গ্রামের দুর্বল মানুষ আপনি যদি ওদের কথা না শোনেন, ওরা সাপ দেবে না, বোম দেবে। আপনি মনে করলেন বোমা খাওয়ার থেকে অন্তত ওর কথা শোনার দরকার। মৎস্যগন্ধা কথা শুনলো, কথা শোনার পর তার গর্ব সঞ্চার হলো। বলুন তো দেখি, আপনারা যারা এতদিন কীর্তন শুনছে, এই কিছু কিছু কীর্তনিয়াদের ফাটছে কেন? ফাটছে প্রশ্নের উত্তর দিতে পারছে। এরা কেউ পড়াশুনো করেনি, সব কটা কলা পাতা মার্কা। এই যারা বলছিল বসবো বসবো, আমি আজকের হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের জানাচ্ছি, ডাকুন আর আমার সঙ্গে বসান। কথা দিচ্ছি, শাস্ত্রীয় যুক্তিতে যদি আমাকে কেউ পরাস্ত করতে পেরেছে, যতদিন বাঁচবো কীর্তন করব না, কীর্তন করা ছেড়ে দেব। সে আমাকে শুধু এইগুলো বলবে, এই কথার জবাবগুলো দেবে যে এই সব বুজরুকি গাঁজাখুরি গল্পগুলো আমাদের ধর্মশাস্ত্রে কেন এলো, কিসের জন্যে এই কলঙ্ক, কিসের জন্যে এই অপবাদ, কিসের জন্যে এই অপমান, আগে বোঝা লাগবে। বলুন তো দেখি, আপনারা যারা এসছেন দূর দূর থেকে ছুটে, জিজ্ঞাসা করবেন বড় বড় যারা কীর্তনীয় আছে, ব্যাসদেব মায়ের পেটে কতদিন ছিল, কত টাইমে জন্মেছে, নাড়ি কেটেছে কে, পারভারিশ করেছে কে, কোথায় পারভারিশ হয়েছে, কোথায় বড় হয়েছে, আর কার কাছে লেখাপড়া শিখেছে যে সে নিজে শাস্ত্র গ্রন্থ লিখল? ভাঁড়ে ভবানী। তাহলে রাগ করছো কেন ভাই? এসো না দুই ভাই মিলে চর্চা করি। তোমার থেকে আমি কিছু নেবো, আমার থেকে নাও বা না নাও, আমরা দুজনে বুঝে নেব কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই ব্যাসদেবের বাবা, এই ব্যাসদেবের বাবা যার নাম পরাশর, ইনি নিজে একটা গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থের নাম পরাশর স্মৃতি। কখনো আমার মুখ থেকে শুনে গিয়ে বইগুলো পড়ে দেখবেন যে সত্যি কি বইয়ের ভিতরে নোংরামো আছে। পরাশর স্মৃতি, এই পরাশর স্মৃতি লেখা হয়েছে কোন সময়? সত্য যুগে। এই পরাশর স্মৃতিতে 10টি চ্যাপ্টার, আস্তে ছোট্ট করে 10টি চ্যাপ্টার, 15 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক, এই দুটো শ্লোক পড়বেন। সেখানে লেখা আছে প্রজাপত ব্রতের কথা। প্রজাপত ব্রত, এই প্রজাপত ব্রত কি?
যদি কেউ গরুর সঙ্গে শারীরিক ফিজিক্যাল রিলেশন বানিয়েছে, মোষের সঙ্গে ফিজিক্যাল রিলেশন বানিয়েছে, উটের সঙ্গে ফিজিক্যাল রিলেশন বানিয়েছে, শুয়োরের সঙ্গে ফিজিক্যাল রিলেশন বানিয়েছে, তাদের ওই পাপ থেকে সে কি করে মুক্তি পাবে? প্রজাপাত ব্রত। আর এই ব্রতের নিয়ম কি? 3 দিন তুমি না খেয়ে থাকবে। আর যদি গরুর সঙ্গে শারীরিক সম্পর্ক বানিয়ে থাকো, কোনো বামনকে গরু, গাই গরু একটা দান করবে। দান করলে তোমার ওই পাপ থেকে মুক্তি। তাহলে বলুন তো এটা কি যুক্তিযুক্ত হলো? পরাশর যদি লিখত এরকম নোংরা কাজ যে করবে নরক থেকে তাকে কেউ উদ্ধার করতে পারবে না, তাহলে ভুলেও কেউ এই পাপ করার চেষ্টা করতো না। শুধু তাই নয়, সে ফাঁকগুলো রেখে দিল। যদি মোষের সঙ্গে হয় মোষ দান করো, উটের সঙ্গে হলে উট দান করো, যার সঙ্গে সম্পর্ক বানাবে শুধু তাই দান করো। এটা লেখা হলো কোন যুগে? সত্য যুগে। এবার বলুন তো, আপনারা বলতে পারেন যে হঠাৎ করে এই পরাশরের নোংরা গল্প টেনে আনলো কেন? কারণ যারা বলছে সত্য যুগে কোনো পাপ ছিল না, সত্য যুগে এই পরাশর স্মৃতি লিখেছে পরাশর, ব্যাসদেবের বাবা, একটু কম। তাহলে ব্যাসদেবের বাবা লিখেছে কোন সময়? সত্য যুগে। কি কি পাপ? জীবজন্তুর সঙ্গে সহবাস। তাহলে সত্য যুগে হতো, তাই তো লিখেছে। যদি না হতো তাহলে সে লিখলো কি করে? যে যুগে মানুষ জীবজন্তুর সঙ্গে সম্পর্ক বানাতো সেই যুগ ধন্য কি করে হয়? এ তবে হিসেবে বলে এ যুগ ধন্য যুগ নয়। ধন্য কোন যুগ? ধন্য বর্তমান আমরা যে যুগে আছি। অনেকে বলছে এটা কলিযুগ, কলিযুগ, কিন্তু গীতা দেখবেন, ভাগবত দেখবেন, এই যুগটার নাম কলিযুগ না, কলৌ। কলয় ঔকার, কলৌ। কল মানে, কলৌ মানে যন্ত্রপাতি, কলকাবজা, লোহা ধাতুর যুগ। এই যুগ, এই যে আমরা একটা সময় ছিল খালি গলায় শিল্পীরা চেল্লাতো, কিন্তু এই যন্ত্র আসার পরে আর খালি গলায় চেল্লানো লাগছে না। একটা সময় ছিল কারোর বাড়িতে খবর দিতে গেলে চিঠি পাঠানো লাগতো, তা নাহলে কোনো মানুষ পাঠানো লাগতো, কিন্তু এখন যন্ত্রের মাধ্যমে আপনি বাড়িতে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে, শুধু পৃথিবীর প্রান্তে নয়, পৃথিবীর বাইরের গ্রহেতেও আপনি যদি মানুষ থাকে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। কেন না? এটা যন্ত্রের কারামতি। তো এই যুগটার নাম কি? কলৌ যুগ, যন্ত্রের যুগ। আর এই যন্ত্র যুগটা আমার মহাপ্রভু কি বললেন? এই যুগটা হচ্ছে সব থেকে বেশি ধন্য যুগ।